১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকার নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল বা জনগণকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড বিতরণ। সরকার যদি নির্বাচনে আসে তাহলে তারা ফ্যামিলি কার্ড বিতরণ করবে এমন প্রতিশ্রুতির পর যখন বিএনপি সরকার গঠন করে এবং সরকারের চেয়ারে অধিষ্ঠিত হন তার পরপরেই এটি নিয়ে বেশ তোড়জোড় শুরু করেন এবং কার্যক্রমে হাত দেন। ইতিমধ্যে বেশ কয়েকবার এটি নিয়েও সরকারের উচ্চ মহলে মিটিংও হয়েছে এবং সেই মিটিংয়ের ফলশ্রুতিতে এবং ফলস্বরূপ তারা সেটিকে খুব শীঘ্রই অ্যাক্টিভ করতে যাচ্ছেন দেশের কয়েকটি জেলায়। আর এর কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর টিভিতে যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এটি নিয়ে সেটি আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই। আরটিভির বরাতের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন যে প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে এই কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন। কমিটির সদস্যরা হলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজ কল্যাণ সচিব। বিষয়টি ক্লিয়ার যে বিএনপি সরকার গঠন করার পরে তাদের দেয়া প্রতিশ্রুতির একটি একটি করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।